ভোট বলে কিচ্ছু হয় না এখানে, দীর্ঘদিন ধরে ওরাই নিজেরাই ভোট দিয়ে নেয়। হ্যাঁ, সাধারণ মানুষ গেলে যদি কেউ হলের মধ্যে ঢোকে, ভোট কেন্দ্র ঢোকে, তাহলে ওরা সেখানে দাঁড়িয়ে থাকে, দেখিয়ে দেবে এখানে মারতে হবে, নতুবা ও দাঁড়িয়ে থাকবে, সেই নিজে মেরে নেবে। মানে ওরা মানে কারা? ওরা মানে টিএমসিরা। আরও একটা ভোটের মুখে দাঁড়িয়ে সন্দেশখালী। এখানকার বাসিন্দাদের অভিযোগ মতো এতদিন যে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের ভয়ে ভোটের লাইনে দাঁড়াতেই পারতেন না, তারা এখন গ্রেপ্তার হয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এবার কি হবে? জোর করে বলে ভোট হয়ে গেছে, এবার কি হয় বলতে পারছি না। আমরা আশাবাদী যে কেন্দ্র বাহিনী থাকলে আমরা ভোট দিতে পারবো। এদিন আক্রান্ত আমরার মঞ্চের তরফেও অবাধ ভোটের দাবি জানানো হয়। মানুষ যেভাবে তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের অর্থনৈতিক অধিকার, পড়াশুনো করার অধিকার, ভোটদানের অধিকার, মহিলারা নিজেদের সম্ভ্রমের অধিকার, পুরুষরা সুস্থভাবে বাঁচার অধিকার থেকে লঙ্ঘিত হচ্ছে, তাদের উপরে ধারাবাহিকভাবে এই অত্যাচার নেমে আসছে। কেউ সাহস পাচ্ছেন, কারো এখনো কাটেনি ভয়। তবে ভয় যে শুধুই ভোট দেওয়াকে কেন্দ্র করে এমন নয়। একের পর এক গ্রেপ্তারির পরও আতঙ্ক কাটছে না সন্দেশখালীর। রবিবার নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালীর রামপুর বাজার। বেরমজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাজি সিদ্দিক মোল্লা সহ শেখ শাহজাহান ঘনিষ্ঠ হাশেম মোল্লা, জুলফিকার মোল্লার গ্রেপ্তারের দাবিতে টায়ার জ্বালিয়ে অবরোধে নামলেন সেখানকার বাসিন্দারা। অন্যদিকে শনিবারের পর রবিবার ফের বিজেপির আইনজীবী সেলের ক্যাম্পে এসে ক্ষোভ উগরে দিলেন সন্দেশখালীর বাসিন্দাদের একাংশ। সন্দেশখালী ২ নম্বর ব্লকে আমরা রয়েছি। গতকাল যেরকম ভাবে সন্দেশখালীতে মানুষজন অভিযোগ জানাতে দলে দলে জড়ো হয়েছিলেন, আজও তার ব্যতিক্রম হয়নি। আমরা জানাতে গেলে তাদের অন্যরকম হুমকি, হয়তো আমার বাবাকে মেরে দেবে, মাকে মেরে দেবে, আমাকে মেরে দেবে, এরকম হুমকি দিয়ে আমাদেরকে কেউ যেতে দেয়নি কোনো থানা পুলিশের কাছে। ঘর জ্বালিয়েছে আমার। এটা কি আপনার বাড়ি? হ্যাঁ, এটা আমার বাড়ি। থানা পুলিশে জানাননি সেই সময় যখন হয়েছিল? জানার মতো কোনো জায়গা নেই, আমি তখন ঘর ছাড়া। খড়িয়াট মৌজায় আমার জমি আছে 2 একর 16 শতক। মহিউদ্দিন মতি এবং পরিভাজি এবং বাপি মাইতি আমার জমি দখল দিচ্ছে না, এরা টিএমসির নেতা। এমনি সবসময় আমাদের উপরে অত্যাচার করা হয়, আমরা বাইরে বেরোতে পারি না, আমরা শান্তি মতো ঘুরতে পারি না, মানে আমরা আমাদের মতো থাকতে চলতে পারি না। মানুষ এখানে চলে এসেছে, তাদের অভিযোগ আছে, সেই জানাবার জন্য এসেছে। তারা এই আশাতে আছে যে পুলিশ তো কিছুই করেনি, সরকার কিছু করেনি, কিন্তু কোর্ট কিছু করবে। তো কোর্টের উপরে এদের ভরসা আছে, সেই জন্য এখানে আছে। কি ভেবেছিল এরা যে মহিলাদের সঙ্গে এই ধরনের অত্যাচার করবে? কি ভেবেছিল? দেখুন, এটা একদম প্ল্যান্ড ওয়েতে হয়েছে, আমি আপনাকে পরিষ্কার বলছি। এই এফিডেভিট গুলো কি জমা দেওয়া হবে? একদম। আর যেটা খুব মানে এরকম আছে স্পেসিফিক, যেখানে গ্যাংরেপ আছে, যেখানে সেক্সুয়াল অ্যাসল্ট আছে, ফিজিক্যাল অ্যাসল্ট আছে, ওগুলো কিন্তু আলাদা করে আমি চিফ জাস্টিসের চেম্বারে দিব। প্রিয়াঙ্কা টেবরিওয়াল গেছেন, খুব ভালো, আমি মহিলাদের সম্মান করি, গেছেন টিম নিয়ে গেছেন, সেটাও ঠিক আছে। কিন্তু এসব এই সন্দেশখালী ছাড়া একটু যদি প্রিয়াঙ্কা টেবরিওয়াল বাকি জিনিসগুলো দেখেন তাহলেও ভালো হয়। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে। 7ম দফায় 1 জুন ভোট হবে সন্দেশখালীতে। কিন্তু তারপরও সেখানে ক্ষোভের পারদ যেন ক্রমশই চড়ছে। সন্দীপ সরকার, সমীরণ পাল ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।